এই ভিডিওতে আমরা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা স্পষ্ট রূপান্তর যেটা আছে সেটা আমরা জানব। এই কনভার্সনে কি হয়? এই কনভার্সনে হচ্ছে আমাদের যে সংখ্যার বিভিন্ন রূপ আছে, বাইনারি নাম্বার বা ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমাল, এগুলো কিন্তু কনভার্সন করা হয়। এর জন্য আমাদের সাধারণত ইন্ট বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার সাহায্যে আমরা করি। বিভিন্ন রকম যে সংখ্যা আমরা রয়েছে, একটা থেকে আরেকটা রূপান্তর আমরা করতে পারবো। তো একটা যদি আমরা উদাহরণ নিই, সেই উদাহরণের সাহায্যে আমরা দেখব কিভাবে এটা রূপান্তর করা হচ্ছে। প্রথমে আমি একটা মান ধরে নিচ্ছি। তো এ সমান হচ্ছে 101। এটা কিন্তু ডবল উদ্ধৃতি বা ডাবল কোটেশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। এরপর কি করব? আমরা লিখব প্রিন্ট। এরপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ইন্ট কথাটা লিখতে হয়। ইন্ট, এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে লিখছি বি সমান ইন্ট, এরপর একটা প্রথম বন্ধনী দিতে হবে। তারপর এর মধ্যে আমরা ডেটাটা স্টোর করেছি, এইখানে 2 দিয়েছি। এই যে উইথ দি বেস আমরা 2 অনেক সময় বলি কোনো কনভার্সনের সময়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ডেসিমেল নাম্বারে কনভার্ট করার জন্য 101টাকে। তো আমরা এটাকে ফাইলটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর একটু রান করে নিচ্ছি। রান করে দিলে কি দেখা যাবে? এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না। আউটপুট কিন্তু এখানে দেখাবে না। কেন না? আমরা তো বিটাকে প্রিন্ট করিনি, আমরা এটা কনভার্সন করলাম, রূপান্তর করলাম, কিন্তু সেটাকে কিন্তু আমাদের কনভার্সন প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য কোনটা প্রিন্ট করব? বিটাকে প্রিন্ট করব। এই পর আমি কিন্তু রান করছি। রান করার জন্য আরেকবার সেভ করে নিতে হবে। এই যে এসে গেছে। তাহলে 101 এর মান কিন্তু আমাদের ডেসিমেল নাম্বারের ভ্যালু হচ্ছে কত? 5। এটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু আমাদের সরাসরি মানটা চলে এলো। এইভাবে কিন্তু রূপান্তর করা হচ্ছে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, এই যে ইন্ট, তারপর ভেরিয়েবল নামটা আমরা লিখছি ব্র্যাকেটের মধ্যে, এখানে 2, অর্থাৎ এই সংখ্যাটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করে দেবে, আমাদের ডেসিমেলে কনভার্ট করে দেবে। এরপর অন্য আবার একটা উদাহরণ নিচ্ছি আমরা। তাহলে এখানে সি সমান আমরা একটা ভ্যালু নিচ্ছি। তো এখানে সি সমান ভ্যালু বলতে কি, এখানে আমাদের কিন্তু এটা কনভার্ট করা হচ্ছে। অলরেডি তো এর তো মান আমরা ডিক্লেয়ার করেছি। তাহলে ইন্টিজার নয়, ইন্ট এ উইদিন ব্র্যাকেট A8, অর্থাৎ অষ্টক সংখ্যা রূপান্তর করবে এটা। এটাকে এবার যদি আমরা রান করে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো আউটপুট আসবে না। কেন না? এখানেও কিন্তু আমি এখনও প্রিন্ট করিনি। আপনাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যে রেজাল্টটা আমরা পাবো সেটা কিন্তু প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে প্রিন্ট করছি। প্রিন্ট করার পর কী হচ্ছে না, আমাদের সিটাকে প্রিন্ট করব। কিন্তু তার আগের যে লাইনটা লিখলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ট প্রথম বন্ধনী A,8, অর্থাৎ অষ্টক সংখ্যায় আমি রূপান্তর করতে বলছি। এবার কিন্তু আমরা প্রোগ্রামটা কি করব? সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর কিন্তু রান করব। তাহলে 101 এর কিন্তু অষ্টক সংখ্যায় মান হচ্ছে 65। ক্যালকুলেশন করে যদি বের করে নিই তাহলে দেখবো এটার মান হয়ে যাচ্ছে 65। এইভাবে কিন্তু আমাদের মানগুলো বের করতে হবে, অর্থাৎ ইন্ট, তারপরে ভেরিয়েবল নেম যেটা আছে সেটা, এবং কোন টাইপের রূপান্তর করব সেটা কিন্তু আমাদের তার বেস নাম্বারটা দিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে আমরা দেখব হেক্সাডেসিমালের মান যদি আমাদের কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেইটা দেখব। তো এখানে আমি ডি ধরে নিলাম, DINT। এবার কী হবে? এর মানটা দিতে হবে। এইবার কিন্তু দিতে হবে 16, অর্থাৎ হেক্সাডেসিমাল যে বেস নাম্বার সেইটা কিন্তু দিতে হবে। এবার দিলাম। এবার প্রিন্ট করছি। আমরা কাকে প্রিন্ট করব? না ডিকে প্রিন্ট করব। এর আগে আমরা শুধু যে প্রিন্টে শুধুমাত্র ভ্যালুগুলো দিচ্ছিলাম, আমরা যদি একটা দেখে নিই যে মেসেজ দিতে চাইছি, যে আউটপুটে যখন আমাদের অনেক সময় দেখায় যে এটা কিসের মান, তার জন্য কিন্তু আমাদের হেক্সাডেসিমেলটা নিলাম। এটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, কমা দিয়ে তারপরে ডি এর মানটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিলাম যে ভ্যালু হেক্সাডেসিমাল ভ্যালুসটা কত হচ্ছে। তো আমরা এখানে লিখলাম, এবার ডবল কোটেশন কমা দিয়ে দিলাম, এরপর কিন্তু ডি দিলাম। এবার এটাকে কিন্তু সেভ করতে হবে। রান করলেও কিন্তু ও কষান দেবে, অপশান দেবে যেটা সেভ করা হয়নি। তো আমরা এটাকে কিন্তু আগে সেভ করে নিতে হবে, নাহলে কিন্তু দেখাবে না। তো এখানে দেখছি এই যে হেক্সাডেসিমাল ভ্যালু এসে গেছে 257। এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রামগুলো করতে হবে।
তো আপনারা এই মেশিনে এই প্রোগ্রামগুলো করুন, প্রোগ্রামগুলো করার পর রান করুন এবং এই ভিডিওগুলো অন্যান্য যাদের আছে যারা পাইথনের উপর কাজ করছে, শিখছে, তাদেরকেও কিন্তু শেয়ার করুন। তাহলে কিন্তু তাদের পক্ষেও কিন্তু পাইথন শেখাটা অনেকটা সহজ হবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন যদি চ্যানেলটা আমার ভালো লাগে। ধন্যবাদ।